হ্যালো, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকের পর্বটি হবে গ্রুপ ভার্ব নিয়ে। গ্রুপ ভার্বের যত প্রিভিয়াস কোশ্চেন রয়েছে ওইগুলো আমরা সলভ করব। তো চলুন দেখে আসা যাক। এক নম্বরে এখানে রয়েছে টু ডু অ্যাওয়ে। এটার মানে কি? এটার মানে হয়ে যাবে টু গেট রিড অফ। কেন হচ্ছে? কারণ টু ডু অ্যাওয়ে উইথ এটার অর্থ হচ্ছে কোনো কিছু ত্যাগ করা অথবা ধ্বংস করা, অর্থাৎ কোনো কিছু বন্ধ করে দেওয়া। তো ওইখান থেকে আমরা মুক্তি লাভ করতে পারি এরকম অর্থটা বোঝায়, এজন্য টু গেট রিড অফ এটা আমরা বলতেই পারি। এখানে যে চারটি অপশন দেওয়া রয়েছে তার মধ্যে এই অপশনটি সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। দুয়ে রয়েছে পাস অ্যাওয়ে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে মারা যাওয়া। সো অ্যান্সার হয়ে যাবে খ নাম্বার, ডাই। এখানে অন্য অপশনগুলো কেন হবে না? কারণ ক তে রয়েছে ডিসঅ্যাপিয়ার, যার মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া। ঘ তে রয়েছে ফল, যা হচ্ছে পতিত হওয়া। গ তে রয়েছে ইরেজ, যা মুছে ফেলা। কিন্তু পাস অ্যাওয়ে এটার মানে হচ্ছে মারা যাওয়া। সো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে ডাই। এভাবে আপনারা প্রত্যেকটি অপশন টেস্ট করে করেও কিন্তু অ্যান্সারটা করতে পারবেন। অনেক সময় হয় যে আপনারা অ্যান্সার জানেন না এবং ভোকাবুলারিও জানেন না যে বাংলা মিনিং করবেন। তো এর জন্য প্রত্যেকটি অপশন ভালো করে পড়বেন, তারপরে বুঝে শুনে অ্যান্সার দিবেন। তিনে রয়েছে while living in poverty the poet had to die of suffering। তো পোয়েট কি করেছিল? সহ্য করেছিল। তো এখানে অ্যান্সারটি কি হবে? খ নাম্বার হয়ে যাবে পুট আপ উইথ। তো পুট আপ উইথ হচ্ছে সহ্য করা। এটি কিন্তু আমি আগে যেই ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এর পর্বগুলো করেছি ওখান থেকে দেখে আসবেন যে এই কোশ্চেনটি কতবার রিপিট হয়। ঠিক আছে? এরপরে চারে রয়েছে দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস। তো এখানে দেখুন লুকিং ইনটু, আমরা এটা সবাই জানি লুকিং ইনটু মানে তদন্ত করা, আর লুকস আফটার মানে দেখাশোনা করা, লুক অন মানে দর্শক হওয়া, আর লুক আপ মানে কোনো একটা কিছু খুঁজে বের করা। তো এখানে পুলিশ যখন কোনো কেস আইডেন্টিফাই করবে বা দেখবে খুঁজবে তখন অবশ্যই লুক ইনটু হয়ে যাবে। পাঁচে রয়েছে দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্ট্রং উইন্ড। তো এরকম কোশ্চেন আসলে প্রথমেই দেখবেন যে বাংলা মিনিংটা কি, যে ট্রি হ্যাজ বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্ট্রং উইন্ড, অর্থাৎ ঝড়ের কথা বলা হচ্ছে। তো ঝড়ে যদি কিছু হয় গাছ টাছ কি হয়, এক স্থান থেকে কিন্তু একদম উড়ে যেয়ে অন্য স্থানে পড়ে। তো এরকম ওড়াউড়ির বিষয় থাকলে কিন্তু ব্লো অ্যাওয়ে এইটাই বসে যাবে, এই ভার্বটাই শুধুমাত্র অ্যাপ্রোপ্রিয়েট হবে। ওকে। ব্লো আপ রয়েছে, সেটা মানে হচ্ছে ধ্বংস করে দেওয়া। ব্লো অফ মানে কি ভেতর থেকে কিছু যদি নির্গত হয় তাহলে। আর ব্লো আউট যার অর্থ হচ্ছে নেভানো, মানে মোমবাতি টোমবাতি নেভানো, ওইটা কিন্তু ব্লো আউট। আর যদি ঝড়ে গাছ উড়ে চলে যায় তাহলে ওইটা হচ্ছে ব্লো অ্যাওয়ে। ওকে, আর নিশ্চয়ই ভুল হবে না। ছয় রয়েছে ড্যাশ ইয়োর শুজ বিফোর এন্টারিং দ্য মস্ক। তো মসজিদে ঢোকার আগে কি করতে হবে? অবশ্যই আমাদের কি করতে হবে? জুতা খুলে ঢুকতে হবে। তো পুট অফ মানে কিন্তু খুলে ফেলা, সো এখানে পুট অফটাই হয়ে যাবে অ্যান্সার। তো পুট আউট কেন হচ্ছে না? পুট আউট মানে কিন্তু নিভিয়ে ফেলা, ওই যে মোমবাতি নেভানো, ব্লো আউট, পুট আউট, এই সব কিন্তু কিন্তু নেভানোর কথা বলা হয়েছে। পুট অ্যাওয়ে মানে কি কোনো একটা জিনিস সঞ্চয় করা। পুট অন মানে পরিধান করা, অর্থাৎ পুট অন ইয়োর ড্রেস, তোমার ড্রেসটি পরো। পুট অফ ইয়োর শুজ, তোমার শুজটি খুলে ফেলো। ঠিক আছে? সাথে হবে দ্য লাইটস হ্যাভ বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্ট্রং উইন্ড। তো এই অ্যান্সারটি কি হবে? না দেখেই প্লিজ আপনারা বলবেন। এরপর রয়েছে আট নাম্বার দ্য ম্যান ডায়েট ড্যাশ ফ্রম ওভার ইটিং। তো এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। তো দেখুন যখন ডাই বাই হয়, ডাই বাই মানে কোনো আঘাতে মারা যাওয়া, আর ডাই অফ যদি থাকে তাহলে রোগে মরা। যেমন অনেকজন করোনায় মারা যাচ্ছে, তো ডাই অফ করোনা। তো ডাই ফর মানে কি? আর যদি কেউ আত্মত্যাগ করে কোনো একটা কিছু কনসিডার করে তখন কি আত্মত্যাগ করে দিচ্ছে, সো ডাই ফর। আর ডাই ফ্রম মানে কি? কোনো একটা কারণে কেউ যদি মারা যায় তাহলে হবে ডাই ফ্রম। তো এখানে কি হয়েছে? ওভার ইটিং এর জন্য মারা যাচ্ছে, তাই না? তো এটা কি হবে? কোনো একটা কারণে মারা যাচ্ছে, সো ডাই ফ্রম।
9 নম্বরে রয়েছে দ্য টিম ইজ ড্যাশ 11 প্লেয়ার্স। তো এখানে কি হবে, মেকআপ অফ হবে। কেননা মেকআপ অফ মানে এই যে 11 জনের সমন্বয়ে যে একটি দল তৈরি হয়েছে এটাকে মেকআপ অফ দিয়ে এই ভার্বটি দিয়ে আমরা ফুলফিল করতে পারি। 10 রয়েছে দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট ইন সেপ্টেম্বর 1939। তো এখানে ব্রোক আউট কেন হচ্ছে, ব্রোক আউট মানে হচ্ছে যে মানে শুরু হওয়া বা কোনো একটা প্রাদুর্ভাব হলো, তো এখানে ব্রোক আউট বলা হয়ে থাকে। আর যদি ব্রেক থ্রু বলা হয় তাহলে জোর করে ঢোকা, সেটা হচ্ছে ব্রেক থ্রু। আর যদি ব্রেক অ্যাওয়ে বলা হয় তাহলে হচ্ছে পালিয়ে যাওয়া। আর ব্রেক ইন মানে হচ্ছে কি বলপূর্বক নিজেকে ছাড়ানো, ব্রেক ইন। কিন্তু এক্ষেত্রে হয়ে যাচ্ছে কি যে সেকেন্ড ওয়ার শুরু হয়েছিল, তো এক্ষেত্রে ব্রেক আউট। এরপরে রয়েছে দ্য ক্যাপ্টেন লেফট দ্য বোট বিকজ ইটস টার্নেড ওভার। তো টার্নেড ওভার মানে কি, উল্টে যাওয়া। টার্নেড ডাউন মানে উল্টানো। টার্নেড আপ মানে আগমন। ওকে, টার্নেড বটম মানে এরকম কোনো ব্যাপার স্যাপার নাই ডিকশনারিতে। তো এখানে হবে টার্নেড ওভার, যে উল্টে গিয়েছিল এই জন্য। ট্রিজ হ্যাভ ড্যাশ অফ দেয়ার লিভস। তো এখানে কাস্ট অফ হবে, অর্থাৎ শীতকালে যখন গাছের পাতা সব পড়ে যায় ওইটাকে কিন্তু কাস্ট অফ বলা হয়ে থাকে। তারপরে রয়েছে ইন স্পাইট অফ মাই রিকোয়েস্ট শি ডিড নট ড্যাশ। তো সে কি করেনি, সে গিভ ইন করেনি। তো গিভ ইন মানে হচ্ছে নতি স্বীকার করা। তো এখানে এই অ্যান্সারটি হয়ে যাচ্ছে। 14 নম্বরে যেটি রয়েছে দ্য সেকেন্ড অ্যানিভার্সারি সেলিব্রেশন অফ আওয়ার কলেজ উইল বি হেল্ড অন ডিসেম্বর 15। তো এখানে উইল বি হেল্ড এটা হচ্ছে অনুষ্ঠিত হওয়া। তো এটাকে আমরা কি বলতে পারি, কামস অফ বলতে পারি। তো কামস অফ মানেও কিন্তু অনুষ্ঠিত হওয়া। টেকস অফ বলতে পারি না, কারণ টেকস অফ মানে হচ্ছে উড্ডয়ন করা অর্থাৎ উড়িয়ে যাওয়া। উইল ব্রিং অ্যাবাউট এটাও বলতে পারি না, এটার মানে হচ্ছে কোনো একটা ঘটানো মানে দুর্ঘটনা ঘটানো। উইল কাম রাউন্ড মানে হচ্ছে আরোগ্য থেকে লাভ করা। তো ওগুলো আমরা বলতে পারি না, কাম অফস বলতে পারি কারণ ওটা মানেও অনুষ্ঠিত হওয়া, আর উইল বি হেল্ড মানেও অনুষ্ঠিত হওয়া। 15তে রয়েছে ইট ইজ টু ডিফিকাল্ট টু টলারেট ব্যাড টেম্পার ফর লং। তো টলারেট কি হবে আপনারা এটা সবাই জানেন, যারা আমার পর্বগুলো পর পর ফলো করছেন তারা এই অ্যান্সারটি অবশ্যই দিতে পারবেন। তো প্লিজ অ্যান্সারটি কমেন্ট বক্সে লিখে দেবেন। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা আবার সাবস্ক্রাইব নন, এবং লাইক করে দেবেন যাতে ভিডিওগুলো একটু রিচ হয়। তো আমি চাচ্ছি ভিডিওগুলো যেন একটু রিচ হয়, তো প্লিজ আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। তো আজকের মতন এখানেই শেষ করছি। গ্রুপ ভার্বের দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্বগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।